ফ্লেম অফ ফায়ার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সকলেই সামনের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আর দেখে নিই স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন দেশীয় রাজ্য আর বিদেশ দ্বারা শাসিত যে অঞ্চল ছিল সেগুলো কিভাবে ভারতে অন্তর্ভুক্ত করা হলো সমস্ত বিষয়। তো এর আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে সেখানে আলোচনা করেছিলাম ভারতে কতগুলো দেশীয় রাজ্য ছিল, কতগুলো ব্রিটিশ শাসিত অঞ্চল ছিল, সমস্ত কিছু। তো এই ভিডিওতে সেই সমস্ত রাজ্য কোন কোন দেশগুলি পাকিস্তানে চলে গেলো সেটা তো গেলই, কোনগুলো ভারতে যুক্ত হলো আর অনেক রাজ্য ছিল যারা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল তারা কিভাবে পরবর্তীকালে ভারতে যুক্ত হলো। আবার অন্যদিকে এমন কিছু অঞ্চলও ছিল যেটা বিদেশিরা পরিচালনা করতো, বিশেষ করে ফরাসিরা আর অন্যদিকে পর্তুগিজরা। তো সেই সব অঞ্চল কিভাবে ভারতের মূল মানচিত্রে প্রবেশ করলো অর্থাৎ ভারতে অন্তর্ভুক্ত হলো সেই সমস্ত বিষয়। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমেই আমি যেই রাজ্যগুলো ছিল পরবর্তীকালে ভারতে যুক্ত হয়, মোট 13টি বড় অঞ্চল, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এছাড়াও কিছু ছোট ছোট অঞ্চল ভারতে যুক্ত হয়, সেগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। এই 13টি অঞ্চল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 13টি অঞ্চল থেকে পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে বিভিন্নভাবে। তো এই 13টি অঞ্চল সম্পর্কে আমি আস্তে আস্তে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। প্রথমেই এই অঞ্চলগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি, অর্থাৎ এই 13টির মধ্যে 7টি অঞ্চল যেগুলোকে শাসন করতো কারা, স্থানীয় রাজা কিংবা জনগোষ্ঠী দ্বারা, বিশেষ করে রাজা আর নবাবরাই শাসন করত। আর বাকি যে 6টি অঞ্চল সেখানে শাসন করতো কারা, ফরাসিরা কিছু জায়গায়, আবার অন্যদিকে পর্তুগালরা অর্থাৎ পর্তুগিজরা শাসন করতো কিছু জায়গায়। তাহলে চলো দেখে নিই সেই সব অঞ্চলগুলো, যে অঞ্চলগুলো ভারতের রাজা আর নবাবরা শাসন করতো সেই অঞ্চলগুলো কি কি। তো এক এক করে সেই নামগুলো আমরা দেখে নেব। কি কি আছে, ত্রিভাঙ্কর, জুনাগড়, জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, ভোপাল, কোচবিহার ও সিকিম। এই 7টি অঞ্চল শাসন করত দেশীয় রাজা অথবা নবাব, এরা শাসন করত। আর 6টি অঞ্চল যারা বিদেশি শক্তি দ্বারা শাসিত রাজ্য ছিল, সেই অঞ্চলগুলি কি কি, পুদুচ্চেরি, মাহে, ইয়েনাম, কারাইকাল আর চন্দননগর, এগুলো শাসন করত ফরাসি অর্থাৎ ফ্রান্সের লোকেরা। আর পর্তুগিজরা শাসন করত কি কি, গোয়া, দমনদিউ আর দাদরা ও নগর হাভেলি। এই কয়টি অঞ্চল পর্তুগিজ অর্থাৎ পর্তুগালের লোকেরা শাসন করত। তোমরা তো অবশ্যই জানো যে পুরো ভারতটাই আগে বিদেশি শক্তি দ্বারা শাসিত হতো, মানে কিছু চুক্তির মাধ্যমে দেশীয় রাজা থাকলেও তা মূলত বিদেশিরাই শাসন করতো, কারা, ব্রিটিশরা। তো এর মধ্যে আবার পর্তুগিজ আর ফরাসি এই দুটো দেশের লোকেরাও ভারতে কিছু কিছু অঞ্চল শাসন করত। তাহলে তোমরা দেখে নিলে যে ভারতের কোন কোন অঞ্চলগুলি 1947 সালের 15ই আগস্টের পরেও ভারতে যোগ দিতে অস্বীকার করে। তো এই অঞ্চলগুলি কিন্তু ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল। তো যে কারণে পরবর্তীকালে বিভিন্ন চুক্তি বলো কিংবা সামরিক অভিযান এর মাধ্যমে এই অঞ্চলকে ভারতে পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়। তো এই ভিডিওতে এইটুকুই, পরের ভিডিওতে আলোচনা করব এই অঞ্চলগুলি কিভাবে ভারতে যুক্ত হলো, সমস্ত বিষয় খুঁটিনাটি যত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বিভিন্ন পরীক্ষায় আসে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা অবশ্যই বলতে হবে যে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।